বছর ঘুরে আবারও চলে আসলো ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রতিটা মুসলমানদের ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে দ্বিগুণ করার জন্য আমি আজকে নিয়ে আসলাম সিম্পল হোম ডেকোরেশন আইডিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে কার্ডবোর্ড দিয়ে খুব সহজেই কিভাবে হোম ডেকোরেশন করবেন সেটাই করে দেখাবো। ঈদের দিন যেমন আমাদের নিজেদেরকে সাজাতে ভালোবাসি, নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি ঘর সাজাতেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর সেটা যদি হয় খুব কম খরচেই, তাহলে কেন সাজাবো না বলেন? আজকে আমি ২ ভাবে ডেকোরেশন করে দেখাবো। ১ম যে ডেকোরেশনটা করব তার জন্য কিভাবে আমি কার্ডবোর্ডটা কাটছি সেটা তো দেখতে পাচ্ছেন। কার্ডবোর্ডটা কাটার জন্য আমি ১ম এ পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি। এরপর একটি এন্টি কাটার দিয়ে আমি ভিতরের সাইডটা কেটে নিয়েছি। আমি কয়েকটা ডিজাইনে এখানে সাজাবো। তাই ভিন্ন ভিন্ন মাপে আমি কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি। যাদের বাসায় কার্ডবোর্ড নেই তারা চাইলে পেপার কিংবা বিয়ের কার্ড যদি থাকে সেটা দিয়েও আপনারা করতে পারবেন। আমি আসলে কার্ডবোর্ড কাটার জন্য কোনো মাপ ব্যবহার করিনি। তাই কোনটা কতটুকু কি নিয়েছি সেটা বলতে পারছি না। আমি বানাবো পেপার দিয়ে গম্বুজ। তাই কতগুলো পেপার একই মাপে কেটে নিয়েছি। এটা বানানোর জন্য আমার ৯ টা পেপার লেগেছে। প্রতিটা পেপার জোড়া দেওয়ার জন্য উপরে গাম লাগিয়ে আমি একটার সাথে আরেকটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর পেপারগুলোকে একটু খুলে নিলেই তৈরি হয়ে যাবে গম্বুজ। এখানে আমি কার্ডবোর্ড দিয়ে চাঁদ বানিয়েছিলাম। সেটার উপরে গোল্ডেন কালার করে নিয়েছি। আর এই কার্ডবোর্ডটার উপরে আমি সিলভার কালার ব্যবহার করেছি। এটাকে শুকাতে দিয়ে আমি কার্ডবোর্ড দিয়ে মিনার বানিয়েছি আর তার উপরে কালো কালার করে নিয়েছি। শুকানোর পরে আমি কালো কালার দিয়ে গম্বুজ এঁকে নিয়েছি। কার্ডবোর্ড দিয়ে আমি কিছু তারাও বানিয়েছি। এখন একটা কার্ডবোর্ডের উপরে সাদা পেপার লাগিয়ে চাঁদটাকে বসানোর জন্য আমি কার্ডবোর্ডের পিছনে একটি স্টিক লাগিয়ে নিয়েছি। এইবার সবগুলোকে সাজানোর পালা। কার্ডবোর্ডের উপরে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই। সাথে কিছু পার্ল আর ক্যান্ডেল রেখেছি। এখন তোমরাই বলো এটা কতটা সহজ। নেক্সট আমি যে ডেকোরেশনটা করব সেটা বানাতে খুব সহজ মনে হলেও দেখতে কিন্তু খুবই অসাধারণ। আর এটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে কার্ডবোর্ড। কার্ডবোর্ডটিকে আমি চাঁদের শেপে কেটে নিয়েছি। আর লাগবে এরকম লাইট। পুরোটা কার্ডবোর্ডে আমি লাইটটাকে পেঁচিয়ে নিব। এখন লাগবে তুলা। তুলাগুলোকে আমি কার্ডবোর্ডের উপরে গ্লু দিয়ে সেট করে নিব। এগুলোকে একটু ভালো করে দিতে হবে যাতে খুলে না পড়ে যায়। এটার পিছনে আমি গ্লু লাগিয়ে দেওয়ালে সেট করে নিয়েছি। এখন চাইলে এখানেই শেষ করে দেওয়া যেত, কিন্তু আমার মনে হচ্ছিল আর একটু সাজানো দরকার। তাই পেপার দিয়ে আমি এই ফুলগুলো বানিয়ে নিব। আর এই ফুলটা বানানো তো খুবই ইজি। একটা পেপার নিয়ে সেটাকে দুই পাশ থেকে ভাঁজ করে নিব। আর একটু গর্জিয়াস দেখানোর জন্য আমি পাশ থেকে এভাবে কেটে নিয়েছি। এখন পেপারের একপাশে গ্লু লাগিয়ে সেটাকে ভাঁজ করে নিব। দুই পাশে জোড়া লাগানোর পরে দেখো কত সুন্দর একটা ফুল হয়ে গেল। আর এই ফুলগুলো দিয়ে কিন্তু জন্মদিন কিংবা বিয়ের হলুদের অনুষ্ঠানেও সাজানো যায়। আমি এখানে ৩ কালারের পেপার নিয়ে ৩ টা বানিয়ে নিয়েছি। এখন পেপারে গ্লু লাগিয়ে সেটাকে দেয়ালে সেট করে নিব। আর এই যে গোলাপগুলো, এগুলো আমার আগে বানানো ছিল, সেগুলোই আমি এখানে সেট করে নিয়েছি। এখন তোমরাই বলো এটা দেখতে কেমন লাগছে? মাঝে মাঝে কিন্তু সাধারণ জিনিসগুলো একটু সাজিয়ে নিলে দেখতে একদম অসাধারণ লাগে। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।